হ্যালো এভরিওয়ান। আজকে নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে আমরা আলোচনা করব। মূলত তার যে রাষ্ট্রচিন্তা ছিল এবং যে রাষ্ট্রচিন্তা তিনি তার দ্য প্রিন্স গ্রন্থটি ছিল সেইখান থেকে প্রকাশ পেয়েছিল রাষ্ট্র সম্পর্কে কি ধারণা, রাজার কেমন শাসন হওয়া উচিত, তো সেই সম্পর্কে। তো এই ভিডিওটি মূলত দুটি পার্টে বিভক্ত হবে। এটা একটা প্রথম পার্ট, আর সেকেন্ড পার্টে রিপাবলিকানিজম কেন ভালো সেই সম্পর্কে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ম্যাকিয়াভেলির জন্ম হয়েছিল ইতালির ফ্লোরেন্সে। তখন ইতালি অনেকগুলো ছোট ছোট মানে নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। তার বাবা ছিলেন বার্নার্ডো ডি নিকোলো ম্যাকিয়াভেলি, যিনি একজন ছিলেন আইনজীবী, এবং কিন্তু তার পারিবারিক আর পারিবারিক যে অবস্থা ছিল সেটা খুব একটা ভালো ছিল না। তিনি অভিজাত ছিলেন কিন্তু গরিবও ছিলেন। তো তার বেশি দূর পড়াশুনো এগোনো সম্ভব হয়নি, এবং তিনি ফ্লোরেন্সে সরকারি কাজে যোগদান করেন। সরকারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে সেই কাজে যোগদান করেন। তিনি আহ আগেই বললাম যে তার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো তিনি 1498 সালে মাত্র 29 বছর বয়সে ফ্লোরেন্সের ওই রিপাবলিক সরকারের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ পদে হচ্ছে নিজেকে নিজের কাজে মনোনিবেশ করে। এই পদে থাকাকালীন অবস্থায় তিনি বহু গুরুত্বপূর্ণ কাজ করেন, যেমন বিভিন্ন কূটনৈতিক কাজ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজই ওনার। তো রাজাকে কিভাবে পরিচালনা করবে, একটা দেশ কিভাবে শাসিত হবে, সেই সমস্ত কিছু সম্পর্কেই তিনি বিভিন্ন ধরনের কাজে তাকে বহাল করে রাখা হতো। তিনি বিভিন্ন কাজে তদারকি করতেন আর কি। তো তার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছিল যখন ওই ফ্লোরেন্সের ওই রিপাবলিকান সরকারের আন্ডারে তিনি কাজ করতেন। কিন্তু তার পরবর্তীকালে যখন এই সরকার চলে যায়, এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় ওই পেরোদা মুদিচির দ্বারা। পেরোদা মুদিচি মূলত ছিল স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা সরকার। আর তিনি যে সরকারের আন্ডারে কাজ করতেন সেটা রিপাবলিকান সরকার। তো তিনি অনেক কিছু অভিজ্ঞতা করেছিলেন যখন সেই সরকারি পদে নিযুক্ত ছিলেন। তো তার পরবর্তীকালে আস্তে আস্তে যখন আবার ওই রিপাবলিকান সরকারের ক্ষমতাচ্যুতি হয় এবং আবার নতুন করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়, তখন আস্তে 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 তাকে সবকিছু থেকে বিতাড়িত করা হয়। কারণ পেরোদা মেদিচি, যেটা 1512 খ্রিস্টাব্দে তাদের আবার শাসন ক্ষমতায় ফিরে আসে, সেই সময় যখন তারা শাসনে আসেন, তখন তাদের মধ্যে যে সমস্ত কার্যকলাপ ছিল সেই কার্যকলাপ থেকে ম্যাকিয়াভেলিকে দূরে সরিয়ে দেওয়া হয়, এবং ম্যাকিয়াভেলি আর সেই কাজে অংশগ্রহণ করতে পারে না। তো এই পরিপ্রেক্ষিতে ম্যাকিয়াভেলি রাজাকে সন্তুষ্ট করার জন্য, পেরোদা মুদিচিকে সন্তুষ্ট করার জন্য একটি বই লেখেন, যেটা দ্য প্রিন্স। তো সেইটা নিয়েই পরবর্তীতে আমি আলোচনা করব। তো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার যে ধারণা ছিল সেটা পর্যালোচনা করার আগে তার কিরকম রাজনৈতিক পরিবেশ ছিল সেটা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। তো রাজনৈতিক পরিবেশে আমি এখানে 4টে পয়েন্ট ইনক্লুড করেছি। প্রথমটি নগর রাষ্ট্রের বিভাজন, তারপর রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপরে পোপের রাজনৈতিক ভূমিকা এবং নবজাগরণের প্রভাব। তো নগর রাষ্ট্রের যে বিভাজন ছিল সেটা সম্পর্কে বলি। তো আমি ইন্ট্রোডাকশনে তখন বলেছিলাম যে ইতালি তখন একক নগর রাষ্ট্র ছিল না, ম্যাকিয়াভেলির টাইমে। এবং এই সময়ে ইতালি ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, সেই গ্রিসের টাইমের মতো। গ্রিক নগর রাষ্ট্র যেরকম বিভক্ত ছিল, এথেন্স, স্পার্টা এরকম যেমন বিভক্ত ছিল, ইতালিও সেরকম ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। ফ্লোরেন্স, ভেনিস, মিলান্স এরকম ধরনের নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। ফলে একে অপরের সঙ্গে সবসময় ক্ষমতার লড়াই লেগেই থাকতো, কে কার উপর প্রভাব বিস্তার করতে থাকে। তো এই সময় কোন নগর রাষ্ট্র কার থেকে বেশি পাওয়ারফুল সেটা নিয়ে সবসময় যুদ্ধ লেগেই থাকতো। তো এটা একটা দিক ছিল তার, যে রাজনৈতিক চেতনার উন্মেষের। নগর রাষ্ট্রের মধ্যে সবসময় যে এই বিবাদ, সেটা তাকে রাষ্ট্রচিন্তা সম্পর্কে ভাবাতে, রাজার কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে ভাবাতে আরো আগ্রহী করে তোলে। তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে ওটাই ফ্লোরেন্সের অভ্যন্তরীণ যে রাজনীতির
অস্থিরতা ছিল, সেটার কথাই আসলে বলা হচ্ছে। মানে যখন তিনি হচ্ছে সরকারি পদে হচ্ছে নিযুক্ত হন, কার সরকারি পদে নিযুক্ত হন, মানে রিপাবলিকান সরকারের ওই যে জিরোলামো সাভনারোলা, এনার হচ্ছে সরকারি পদে নিযুক্ত হন, এবং তারপরে হচ্ছে ফের যখন ওই রিপাবলিকান সরকার মানে ক্ষমতাচ্যুত হয়, ফের মোদিজির শাসন ব্যবস্থা ফের হচ্ছে ক্ষমতায় আসে ফ্লোরেন্সে, তখন এই যে সরকারি পদে নিযুক্ত হওয়া, তার যে সরকারের যে উত্থান পতন তিনি দেখেছিলেন, সেটাও তাকে গভীরভাবে ভাবতে শুরু করে, এবং তিনি একটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ রাষ্ট্রের যে প্রয়োজনীয়তা আছে সেটা অনুভব করেন, এবং তাই জন্যই হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থটি লেখেন। এরপরে আছে হচ্ছে পোপের রাজনৈতিক ভূমিকা। তৎকালীন সময়ে পোপের রাজনৈতিক ভূমিকা ছিল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে পোপ কেবলমাত্র ধর্মীয় ক্ষেত্রেই সক্রিয় ছিলেন না, তিনি মানে যারা পোপ ছিল তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গ্রহণ করতেন, এবং ম্যাকিয়াভেলি মনে করতেন যে পোপের যে রাজ্য ছিল রাজনৈতিক ঐক্যের পথে একটা বড় বাধা, তাই তিনি সবসময় ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার পক্ষেই মত দিয়েছিলেন, যেটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে নবজাগরণের প্রভাব। ম্যাকিয়াভেলি ছিল হচ্ছে নবজাগরণের টাইমকার মানুষ, তো সেই সময় যখন মানুষ ধর্মীয় গোঁড়ামি দিকে বেশি ঝুঁকছিল, যেহেতু পোপের খুব প্রভাব বিস্তার ছিল রাজনৈতিক ক্ষেত্রেও এবং ধর্মীয় ক্ষেত্রেও, তার কথাই হচ্ছে শেষ কথা হিসেবে মানা হতো। তো সেখানে যে সেইটা যে মানা হতো, এবং আর একদল মানুষ ছিল যারা আস্তে আস্তে রেনেসার ফলে তাদের নিজের র্যাশনালিটি দিয়ে, যুক্তি দিয়ে আস্তে আস্তে সব কিছুকে ভাবতে শুরু করে, এবং ম্যাকিয়াভেলি থেকে শুরু করে আরও অনেক মানুষ ছিলেন যারা বাস্তববাদী চিন্তা ভাবনাকে অনেক বেশি প্রেফার করতেন, যারা বাস্তববাদী চিন্তা ভাবনাকে অনেক বেশি হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ধর্মের সঙ্গে রাজনীতিকে পৃথক করার পক্ষে মত দেন। তো এইগুলোই ছিল হচ্ছে ম্যাকিয়াভেলির রাজনৈতিক পরিবেশ, যে জন্য হচ্ছে তিনি তার রাষ্ট্রচিন্তা গড়ে তুলতে বাধ্য হন। তো এবার ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা কেমন ছিল, তিনি দ্য প্রিন্স গ্রন্থে কিভাবে হচ্ছে বর্ণিত করেছিলেন, সেটারই একটা ওভারভিউ আমি এখানে লিখেছি। তো দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি এমন এক রাজনৈতিক পরিবেশের কথা লিখেছেন যেখানে ইতালির ফ্লোরেন্স শহর রাজনৈতিকভাবে অত্যন্ত ভঙ্গুর ছিল। বিদেশি শক্তির আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে শহরটিকে রক্ষা করার জন্য তার কাছে একটি শক্তিশালী এবং একক শাসকের জরুরি মনে করা হয়েছিল, এবং তাই তিনি এই গ্রন্থে একজন শাসকের ক্ষমতা ধরে রাখার জন্য বাস্তববাদী এবং কঠোর কৌশল অবলম্বনের পরামর্শ দেন। আচ্ছা, আগেই বলে রাখা ভালো যে হচ্ছে ম্যাকিয়াভেলি কিন্তু কোনো হচ্ছে রাজনৈতিক দার্শনিক বা রাষ্ট্রচিন্তক এরকম কেউ ছিলেন না। তিনি কিন্তু হচ্ছে বাস্তববাদী একজন তাত্ত্বিক ছিলেন, সেটা আমি আগের ভিডিও হচ্ছে করেছিলাম বাস্তববাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক, তো ওখানে আমি অলরেডি ডিসকাস করেছি। তো তিনি কিন্তু কারোর থেকে কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে এই কাজটি, এই রচনাটি তিনি রচনা করেননি। তিনি তার যে রাজনৈতিক পরিবেশ ছিল সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে একজন শাসকের কেমন হওয়া উচিত, তার কি কি দায়িত্ব পালন করা উচিত, সেই সম্পর্কেই মূলত বলেছেন। কারোর দেখে খুব মানে কোনো প্লেটো বা অ্যারিস্টটলের দিকে খুব বেশি ইনফ্লুয়েন্স হয়েছে এমনটা নয়, তার নিজের প্রয়োজনীয়তার নিরিখে হচ্ছে তিনি এই গ্রন্থটা রচনা করেছেন। তো এই গ্রন্থটার মানে রচনায় করেছেন যেহেতু, সেইখানে রাষ্ট্র কিভাবে কাজ করে, রাষ্ট্রের পরিচালনার জন্য কি কি একটা শাসকের গুণ হওয়া দরকার, সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো এখানে প্রথম পয়েন্টে আমি লিখেছি রাষ্ট্র কিভাবে কাজ করে। তো রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য আদর্শ বা নৈতিকতা নয়, বরং ক্ষমতা রক্ষা এবং রাষ্ট্রের স্থায়িত্ব সুনিশ্চিত করা। তার চিন্তাধারাকে ব্যবহারিক রাজনীতি বলা হয়, এবং দ্য প্রিন্স গ্রন্থে শাসকের ভূমিকায় তিনি বলেছেন যে এমন একজন ব্যক্তিকে তিনি চিত্রিত করেছেন যেখানে ক্ষমতা টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রকে শক্তিশালী করতে শাসক যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। কেমন ধরনের পদক্ষেপ, মানে হচ্ছে একটু বাস্তববাদীদের মতো মানে হচ্ছে যে
নিজের যে নগর রাষ্ট্র আছে, নিজের যে স্টেট আছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্র সেই হাত অবধি যেতে পারে যতদূর তার যাওয়া প্রয়োজন। এর পরবর্তীতে হচ্ছে ভার্চু এবং ফরচুনা। এই কনসেপ্টটা ম্যাকিয়াভেলির খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ভার্চু মানে হচ্ছে দক্ষতা, মানে এখানে তিনি বলেছেন যে হচ্ছে এটি শুধুমাত্র কোনো নৈতিক গুণ নয়, বরং একজন শাসকের রাজনৈতিক দক্ষতা, সাহস, তারপরে দৃঢ়তা এবং তার যে দূরদর্শিতা আছে, সে কিভাবে ফরেন পলিসিকে হচ্ছে পরিচালনা করে, সেটাকেই হচ্ছে ভার্চু বলে। মানে ভার্চু বলতে মূলত এখানে দক্ষতা এবং গুণকে বোঝায়। মানে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে জয়লাভ করা হচ্ছে সম্ভব যে হতে পারে, সেই সম্পর্কেই হচ্ছে রাজার দূরদর্শিতাকেই হচ্ছে তিনি বলেছেন। তারপরে হচ্ছে ফরচুনা মানে ভাগ্য। এটি হচ্ছে নিয়তি বা ভাগ্যের খেলা, কিন্তু ম্যাকিয়াভেলি ফরচুনার থেকে হচ্ছে ভার্চুকে, মানে রাজার যে দক্ষতা আছে, রাজার যে গুণ আছে, সেটার উপরে বেশি জোর দিয়েছেন। ম্যাকিয়াভেলি মনে করেন যে শাসকের ভাগ্যের উপর অপ্রত্যাশিত হচ্ছে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়, তবে তিনি ভার্চু দিয়ে ভাগ্যের প্রভাবটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। তো ম্যাকিয়াভেলির কাছে ক্ষমতা অর্জন এবং সেটা ধরে রাখা, তার এক্সপ্যানশন করা, তার বিস্তার লাভ করা, এটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। তার মধ্যে একজন শাসকের একটা একমাত্র ব্যর্থতা হচ্ছে তার ক্ষমতা হারানো। তার ক্ষমতাটা টিকিয়ে রাখাই হচ্ছে তার দক্ষতা, কিন্তু সে যদি সেই ক্ষমতাটাকে হারিয়ে ফেলে তাহলে তার কোনো দক্ষতা নেই বলে হচ্ছে মনে করেন ম্যাকিয়াভেলি। তো এবার দ্বিতীয় পয়েন্টে আসি, নৈতিকতা বনাম বাস্তবতা। ম্যাকিয়াভেলি রাজনীতিকে ধর্মীয় বা প্রচলিত নৈতিকতার প্রভাব থেকে মুক্ত করে দেখাতে চেয়েছিলেন। আমি আগেই বলেছিলাম যে হচ্ছে পোপের ধর্মীয় যে সক্রিয়তা, তার পাশাপাশি হচ্ছে রাজনৈতিকভাবেও তিনি হচ্ছে গভীরভাবে সক্রিয় ছিলেন। এমন একটা সময় ছিল যখন হচ্ছে পোপের কথাই হচ্ছে শেষ কথা, পোপ যেটা বলবে সেটার কোনো র্যাশনালিটি আছে কিনা, কোনো যুক্তি আছে কিনা, সেটা বিচার না করেই হচ্ছে মানুষ মানে আদ্যপ্রান্ত সেটাকে ঠিক বলে মনে করতে শুরু করবে। তো হচ্ছে এটা ম্যাকিয়াভেলি ঠিকভাবে মেনে নিতে পারেননি। তিনি মনে করেন যে ধর্মীয় শাসক কখনো হচ্ছে রাজনীতিকে পরিচালনা করতে পারেন না, তাই ধর্ম থেকে সবসময় রাজনীতিকে আলাদা থাকাই উচিত বলে তিনি মনে করেন, এবং শাসক সবসময় নৈতিক না হলেও চলবে। ম্যাকিয়াভেলির মতে একজন শাসককে প্রয়োজন হলে নিষ্ঠুর, প্রতারক এবং অনৈতিক হতে পিছপা হওয়া উচিত নয় বলে তিনি মনে করেন। মানে তিনি অনৈতিক হতে পারেন, তার যদি রাষ্ট্রের প্রয়োজনে তাকে নিষ্ঠুর হতে হয়, প্রতারক হতে হয়, মানে এক্সিবিশনিস্ট হতে হয়, ব্রুটাল হতে হয়, তাহলে সে সেটাই হবে, মানে শাসক সেটাই হবে যদি তার রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ রক্ষা করে। যদি রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ তার পিছনে লুকিয়ে থাকে, যে কোনো একটা প্রতারণামূলক কাজ করলে রাষ্ট্রের ভালো হবে, রাষ্ট্রের বিস্তার লাভ হবে, তাহলে শাসককে সেই কাজটা করতেই হবে, সে নৈতিকতার পথ অনুসরণ করবে না। এটাই ম্যাকিয়াভেলি বলতে চেয়েছেন। নৈতিকতার থেকে তাই জন্য হচ্ছে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন একজন শাসকের উচিত ভালো হওয়ার চেষ্টা করা, কিন্তু যখন পরিস্থিতি দাবি করে তখন খারাপ হতে দ্বিধা করা উচিত নয়। মানে যে শাসকের কথা তিনি উল্লেখ করেছেন তিনি জনকল্যাণমুখী হতে পারেন, কিন্তু যদি পরিস্থিতি খুব এমন জটিল হয় যেখানে তাকে এরকম খড়গহস্ত হতে হয়, যে হচ্ছে তাকে খারাপ রূপে হচ্ছে মানুষের সামনে প্রেজেন্ট হতে হয়, তাহলে সেটা হলেও হচ্ছে তার ক্ষতি হবে না, বরং তার রাষ্ট্রের বিস্তারের জন্য, তার রাষ্ট্র যাতে ভালো থাকে, সুশৃঙ্খল থাকে, প্রয়োজনে সে সেই দূর পর্যন্ত যেতে পারে সেই শাসক। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তি, কৌশল এবং প্রতারণার ব্যবহার। তো ম্যাকিয়াভেলি একজন সফল শাসককে শুধুমাত্র তার যে শারীরিক শক্তি বেশি থাকতে হবে এটা তিনি মনে করেন না, তিনি বুদ্ধি দিয়েও, তার কৌশল খাটিয়েও রাষ্ট্র পরিচালনার কাজে সেই কৌশলগুলিকে, সেই চতুরতাময় কৌশলগুলোকে হচ্ছে ব্যবহার করতে পারেন। তো হচ্ছে তিনি দুটো প্রাণীর সঙ্গে শাসককে তুলনা করেছেন, সিংহ এবং শিয়ালের সঙ্গে। হচ্ছে তিনি শাসককে শিয়ালের মতো চতুর এবং সিংহের মতো সাহসী হতে হবে বলে পরামর্শ দেন, কারণ একজন যখন সাহসী শাসক হবে, মানে সিংহের মতো সাহসী হবে, তখন শত্রুদের যাতে ভয় দেখাতে পারে এবং আক্রমণ থেকে যাতে রক্ষা করতে পারে, সেইটার উপরেই হচ্ছে তিনি জোর দিয়েছেন। এবং শিয়ালের মতো চতুর মানে তিনি যাতে এমন এমন কৌশল অবলম্বন করেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেই
কৌশলে মাধ্যমে কেউ যাতে তার ষড়যন্ত্র, মানে কেউ যাতে সেই শাসকের ষড়যন্ত্র না বুঝতে পারে, তা এড়িয়ে চলতে পারে এবং অন্যকে ঠকিয়ে নিজের রাষ্ট্রের কিভাবে সমৃদ্ধি হয় সেটার উপরেই আসলে জোর দিয়েছেন। এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে সম্পর্ক আছে সেটা। যদিও ম্যাকিয়াভেলি একজন কঠোর শাসকের কথা বলেছেন, যে একজন শাসক প্রয়োজনে চতুর হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারে, কিন্তু তিনি জনগণের গুরুত্বকে উপেক্ষা করেননি। তিনি জনগণের যাতে সমর্থন থাকে, তিনি একটা শাসকের দীর্ঘমেয়াদী শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনসমর্থনই একমাত্র প্রয়োজন, সেটার উপরেও তিনি জোর দেন। কারণ জনগণ যদি না সমর্থন করে তাহলে সেই শাসক কোনোদিন টিকে থাকবে না। তো এটাই ম্যাকিয়াভেলির মত। এবং দুর্বল শাসক মানেই দুর্বল রাষ্ট্র। ম্যাকিয়াভেলি ইতালির যে তৎকালীন দুর্বল অবস্থা ছিল, মানে খালি একটি নগর রাষ্ট্র আর একটা নগর রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করার জন্য খালি ঝাঁপিয়ে পড়তো, যুদ্ধে লিপ্ত হয়ে যেত। তো তৎকালীন যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে শিক্ষা নিয়েই তিনি এই প্রিন্স গ্রন্থে একজন অদক্ষ শাসক এবং সিদ্ধান্তহীন থাকলে দুর্বল শাসক কিভাবে পদচ্যুত তাড়াতাড়ি হতে পারে সেটার কথা তুলে ধরেন, এবং কিভাবে একটা শক্তিশালী শাসক তার ক্ষমতা বজায় রাখতে পারে, তার ক্ষমতার বিস্তার ঘটাতে পারে এবং সহজেই তার যে বিদেশি শক্তি আছে তার মানে অন্য দেশের সঙ্গে তার যে শত্রুতা আছে সেইটা থেকে কিভাবে বাঁচতে পারে, কি কি কৌশল অবলম্বন করতে পারে, তো সেই সম্পর্কেই তুলে ধরেন। তো এই ছিল ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার পরিচয়। তো এটা পার্ট 1 ভিডিও হবে। আর পার্ট 2 ভিডিওতে আমি তিনি কেন রিপাবলিকানিজমকে ভালো শাসন ব্যবস্থা হিসেবে বলেছেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।